কারণ তরিকতের আলোচনা করতে গেলে গভীর সময়ের প্রয়োজন বাবা। কারণ হলো বাবা, এই যে বেলায়েত, বেলায়েত যারা বুঝে না, যারা মানে না, তারা মুসলমান না। আল্লাহর হাবিব হাদিস শরীফে বর্ণনা করে গেছেন, আল বেলায়েতু জিলদুন নবুয়ত, নবুয়তের ছায়া হলো বেলায়েত। নবী যেখানে ওলি সেখানে। এক শ্রেণীর বাইর আছে, বাবাজিরা আছে, যারা বলে নবী কি করবে, ওলি কি করবে। বাবাজিরা, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। ইবাদত করি আল্লাহর, নামাজ পড়ি আল্লাহর হুকুম, সেজদা দেই কাকে? আল্লাহকে। সেজদা পাওয়ার মালিককে আল্লাহ। কিন্তু কবরে যখন আমাকে রাখবে বাবা, দুনিয়ার জমিনে এত পোশাক থাকতে কবরের পোশাক কেন সাদা? ইমাম সাহেবকে জিজ্ঞেস করবেন, মুফতি সাহেবকে জিজ্ঞেস করবেন, এত কালার থাকতে কবরের পোশাক, আল্লাহ কবরের পোশাক কেন মুফতি সাহেব সাদা? হাকিকত কি বলেন? বোম ফুটাইলেও বের হবে না রে বাবা। কারণ মেয়ে মানুষ হলে 5 টুকরা, ছেলে মানুষ হলে 3 টুকরা কাপড় পরিধান করাইয়া যখন কেবলামুখী করে রাখবে রে বাবা, রাখার সাথে সাথে বুকে হাত দিয়া বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এইখানে যদি কোনো ইমাম সাহেব, কোনো মুফতি সাহেব বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে ইল্লাল্লাহ, সভাপতি মানবো গো? মানবো। এখন আমার প্রশ্ন, বান্দা হলাম আল্লাহর, ইবাদত করি আল্লাহর, সেজদা দেই আল্লাহর রে, 5 ওয়াক্ত নামাজে সেজদা দিছি আল্লাহকে, সাহায্য চাই আল্লাহর কাছে, কেন কবরে আল্লাহর মিল্লাতে রাখলো না? মৌলবীরা এত ফুটটাঙ্গি কইরো না। নবীরে যারা কয় নবীরে আমার আপনার মতো, বুঝবেন যে ওর ঈমান হারা হয়ে গেছে, ও শয়তানের চেলা হয়ে যাব। কারণ নবীর সম্মানকে যারা খাটো করবে, আল্লাহ কোরআনে বলছে ওয়া রাফা'না লাকা যিকরাক, ওগো দোস্ত, ওগো হাবিব, ওগো বন্ধু, আপনার সম্মানকে, আপনার জিকিরকে আমি এত উচ্ছ্বসিত করে দিয়েছি। যখনই কোনো মুসলমান, কোন সৃষ্টি জগৎ বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, পশু পাখি যখন শেষ রাতে উঠে বসবে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুক্রবারে খতিব সাহেব মেম্বরে দাঁড়িয়ে যখন খুতবা দিবে, যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গে সঙ্গে এসে যাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জিকির যেখানে, নবীজির জিকির সেখানে। বলেছিলাম আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, নবীজির জিকির থাকবে। ও দাদু ভাইয়েরা, দিলের কান লাগাইয়া শোনো, নোট করো, রেকর্ড করো। আপনি আমি যখন মারা যামু, বলেন তো আমার আপনার জিকির থাকবে কিনা? থাকবো? আমি মারা যাওয়ার সাথে সাথে জিকির থাকবো, আমল থাকবো, ইবাদত থাকবো? আওয়াজ দিবে না? থাকবো নি? বাবাজিরা, বন্ধুরা আমার, কিন্তু নবীজির সমস্ত সৃষ্টি জগৎ যদি ইন্তেকাল হয়ে যায়, আমার নবীজির উপরে দরুদ পড়বেন আমার আল্লাহ, নবীজির জিকির থাকবো কি থাকবো না? নবীর দলে গেলেই, সুন্নি হলেই, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় যদি বাবারা চলতে পারেন, বিনা হিসাবে জান্নাতি। আর আহলে সুন্নাত ওয়াল জামাত বাদ দিয়া অন্য দলে গেলে রে বাবা, বিনা হিসাবে জাহান্নামী। গভীর মনোযোগ বাবা, ইসলামের স্তম্ভ হলো 5টা, নামাজ 5 ওয়াক্ত, পাক পাঞ্জাতন 5টা, কালেমা 5টা। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগে এই পাক পাঞ্জাতনকে যারা মানে না, আহলে বাইতে রাসূলকে যারা মানে না, তাদের কোনো তরিকা নাই, তাদের কোনো আমল নাই, তাদের কোনো বন্দেগী নাই। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,